কি করি? যতগুলো মাদ্রাসার শিক্ষক মণ্ডলীরা আছে সবাই বলে দেন ছেলেদেরকে, শোনো, রবিউল আউয়াল শরীফের চাঁদ দেখতে হবে, আর যেমনই চাঁদ দেখতে পাওয়া যাবে একটা ঝান্ডা উত্তোলন করতে হবে নবীর আগমনের কারণে। মাদ্রাসাতে ঝান্ডা উত্তোলন করা হয়, যতগুলো মসজিদ রয়েছে সবগুলোতে ঝান্ডা উত্তোলন করা হয়, হয় কিনা? ঝান্ডা উত্তোলন করা হয়। আপনার এই ঝান্ডা উত্তোলন নিজের পাড়াতে সবাই করে, নিজের বাড়িতে করে, কেউ আবার দেখবেন যে মোটর সাইকেলে ঝান্ডাটাকে লাগিয়ে লাগাই কিনা। তো যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের শত্রু আছে এরা বলছে যে সুন্নিরা যে ঝান্ডা উত্তোলন করছে তার প্রমাণ নাই। সোজাসুজি কি বলবে? তার প্রমাণ নেই। কিন্তু আপনাদেরকে বলবো যে ঝান্ডা উত্তোলন করার প্রমাণ আছে কিনা। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী মুস্তাফা দুনিয়ার বুকে আসবেন আর পূর্বে আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখি ওয়ায়াদুল মালায়েকাতু আফওয়াজা, যে ফেরেশতার দল আমার বাড়িতে প্রবেশ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আশেপাশে ডিউটি করতে লাগলো। হযরতে আমেনা বলছেন রাইতুল জামাআত, আমি একদল ফেরেশতাকে দেখলাম, কাদ নাযালু মিনাস সামা, তারা আসমান থেকে নামলো। কোথা থেকে? আসমান থেকে নামলো। হযরতে আমেনা বলছেন ওয়া মাআহুম সালাসাতু আলামিন, ওই ফেরেশতাদের কাছে তিনটি ঝান্ডা ছিল। প্রথম ঝান্ডাটি কি করা হলো? ওয়া আলামানা আলা সাতহিদারি, প্রথম ঝান্ডাটি আমার বাড়ির সামনে পুঁতে দেওয়া গেল, অর্থাৎ ঝান্ডা উত্তোলন করা গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় ঝান্ডা ওয়া আলামানা আলা যাহরিল কাবা, কাবা শরীফের ছাদে পুঁতে দেওয়া গেল, কাবা শরীফের ছাদে উত্তোলন করা গেল। তৃতীয় নম্বর ঝান্ডা ওয়া আলামানা আলা বাইতুল মুকাদ্দাস, এবং বাইতুল মুকাদ্দাস চারদিকে মুসলমানেরা আগে মুখ করে নামাজ পড়তো, নবীর সাথে পরকালে যখন কাবা শরীফকে কিবলা করা গেল, কাবার দিকে মুখ করে আমরা এখন নামাজ পড়ছি। আমাদের আগে যে কিবলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, ওই বাইতুল মুকাদ্দাসে একটা ঝান্ডা উত্তোলন করা গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদা, কোন নবীর শত্রু যদি জানতে চায় কোন কিতাবের মধ্যে আছে, আমি বলতে চাই লিপিবদ্ধ করেন। সুরখানি শরীফ বলে একটি কিতাব, সেই কিতাবের মধ্যে আছে। আরেকটি কিতাব আপনাদেরকে বলি, যার নাম হচ্ছে মাওয়াহিবে লাদুনিয়া, সেই কিতাবের মধ্যে আছে ইমামুল মুহাদ্দিসিন ফানাফির রাসূল হযরতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আলাইহি রাহমার কিতাব খাসাইসে কুবরা বলে, সেই কিতাবের মধ্যে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাদ্দিস আলাল ইতলাক আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি আলাইহি রাহমার কিতাব, যে কিতাবের নাম হচ্ছে মাদারিজুন নবুওয়াত, সেই কিতাবের মধ্যে আছে বিশ্ব নবীর জন্য তিনটা জায়গাতে ঝান্ডা উত্তোলন করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি কিতাব শরহে বুখারী নুজহাতুল মাজালিস বলে, সেই কিতাবের মধ্যে আছে বিশ্ব নবীর জন্য তিনটা জায়গাতে ঝান্ডা উত্তোলন করা হয়েছে। আরেকটি কিতাব আন-নি'মাতুল কুবরা বলে, সেই কিতাবের পেজ নাম্বার আপনার 81 মধ্যে আছে যে নবীর জন্য ঝান্ডা উত্তোলন করা হয়েছে তিনটি জায়গাতে। আরেকটি কিতাব মাউলিদুল উরুস বলে, সেই কিতাবের পেজ নাম্বার 71 এর মধ্যে আছে বিশ্ব নবীর জন্য ঝান্ডা উত্তোলন করা হয়েছে। তো বেরাদা, অনেকগুলো কিতাবের সূত্র দিলাম, হাওয়ালা দিলাম, রেফারেন্স দিলাম। আজকে কোন যদি বিভাগীয় মহাবিদ্যালয় বলে যে এখানে নাই, কোন কিতাবে প্রমাণ নাই,
শরিয়ত সম্মত ঝান্ডা উত্তোলন করা নয়, সেটা অবৈধ নাজায়েজ। আমি বলতেছি কিয়ামত আসতে পারে, পুরো কিতাব থেকে সে প্রমাণিত করতে পারবে না যে নবী মুস্তাফা জনাবে আহমদ মুস্তাফা রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঝান্ডা উত্তোলন করা নাজায়েজ হতে পারে, নবীর জন্য ঝান্ডা উত্তোলন করা জায়েজ আছে, কিয়ামত অবধি জায়েজ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদা কথা হলো আমরা ঝান্ডা উত্তোলন করি। আমি আগে বলেছি অবস্থা দেখে ব্যবস্থা করি। কোন জায়গায় আমার বক্তব্য হয় সেই করে আপনার দলিল ভিত্তিক বক্তব্য হয়, এরকম কোন বক্তব্য দিন, কিন্তু কন্ডিশন দেখে আবার আমাকে পেলেন ওয়াজ করতে হয়। কারণ মাখানা তো বুঝবে দলিল কাকে বলে, রেফারেন্স কাকে বলে, এরা তো শুধু বুঝবে কি ঘটনা। এই জন্য বেরাদা কি করতে হয়, এই ঘটনাটা বলতে হয়, নচেত দলিল ভিত্তিক বক্তব্য সবচাইতে অতিরিক্ত। এবার কথা হলো আমি যখন আগে বলেছি গাঁথনি করো আপনার পড়াশোনা করব, আসেন কিছু বলি। নবীর জন্য ঝান্ডা উত্তোলন করা যায়, কিন্তু এই যে জুলুস বের করছি, বলছে জুলুস আবার কথায় আছে, জুলুস কোন জায়গাতে নাই। আমি বলবো যদি তুমি সত্যিকারে একজন আলিম হয়ে থাকো, নিজের মায়ের দুধ হয়ে থাকো, আমার সামনে প্রমাণ করে দিবে যে বিশ্ব নবীর জন্য জুলুস বের করা সেটা নাজায়েজ আছে। আপনাদেরকে বলি 100% নবী মুস্তাফার জন্য জুলুস বের করা জায়েজ কোথায়? সূরা ওয়াদহা খুলুন 30 পারার মধ্যে, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনাদেরকে আমি আগে বলবো শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেকগুলো নিয়ামত দিয়েছে, তাইনি? চোখ দিয়েছে আমাদেরকে, আল্লাহ মুখ দিয়েছে, হাত দিয়েছে, চলার জন্য দুটি পা দিয়েছে। এক কথায় আপনার অসংখ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আর সমস্ত নিয়ামতের মধ্যে নিয়ামতে উজমা যেটা হচ্ছে আমার নবী জনাব আহমদ মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার আজকে ভারতবর্ষে টিএমসি দল আছে, বিজেপি দল আছে, সিপিআইএম এর দল আছে, আপনার জেএম ঝাড়খণ্ড মুক্তি মোর্চা পার্টি আছে, বিভিন্ন পার্টিগুলো আছে, বিভিন্ন দল আছে। আপনার বাড়িতে বসে তারা কি বলছে? ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ বলছে। বাড়িতে বসে বলছে, বাড়িতে বসে বলে না, তারা কি করছে? পতাকা হাতে নিয়ে নিচ্ছে নিজের পার্টি আর বলছে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। বুঝতে পারে গেল বেরাদার, বাড়িতে বসে ইনকিলাব জিন্দাবাদ যদি বলা যায়, ওই পার্টির কিন্তু প্রচার প্রসার ভালোভাবে ঘটবে না, কিন্তু রাস্তাতে বের হয়ে যদি ইনকিলাব জিন্দাবাদ বলা যায়, ইনকিলাব জিন্দাবাদ বলা যায়, নিশ্চয়ই ওই পার্টির প্রচার প্রসার ঘটবে। বেরাদার বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা নিজের প্রতিপালকের নিয়ামতের খুবই খুবই চর্চা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে বসে যদি বলি ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, ইয়া হাবিবাল্লাহ জিন্দাবাদ, ইয়া শাফিউল মুজনিবিন জিন্দাবাদ, বাড়িতে বসে বলা হবে না, কিন্তু আল্লাহ যে নির্দেশ দিয়েছেন, আমাদেরকে বলেছেন নবীর চর্চা করতে গেলে বাড়িতে বসে নয়, বেরিয়ে পড়ে। জোরে বলে যখন তুমি রাস্তায় বেরিয়ে পড়বে, জুলুস বের করবে, মিছিল বের করবে, পতাকা হাতে ধরে বলবে ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, ইয়া হাবিবাল্লাহ জিন্দাবাদ, আমার বিশ্ব নবী মুস্তাফা চর্চা বেশি হবে, কোরআনের উপর তোমার আমল সঠিক হবে। জোরে বলে কোরআনের উপর আমল সঠিক হবে।